খুব কাঁচা হাতের লেখা ম্যানাস্ক্রিপ্ট, সে সুইসাইড করছে বলে কিছু লেখা নেই। কিছু ওই এনআরসি, আমার বাবা মার কি ভোটার লিস্টের নাম আছে, আরও কিছু অসংলগ্ন কিছু কথাবার্তা আছে এবং অতি কাঁচা হাতের বাংলা লেখা, কিন্তু তলায় সইটা করা হচ্ছে ইংরেজিতে পিকে কর। এটাকে সুইসাইড নোট বলে চালানো হচ্ছে। পৃথিবীর যেখানে থাকুক খুঁড়ে নিয়ে এসে তাকে মারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? যে পশ্চিমবঙ্গ পুলিশ যখন একটি সুইসাইড কেস রেজিস্টার করা হয়েছে, যখন তার পোস্টমর্টেম হয়নি, সুরতহাল কমপ্লিট হয়নি, পুলিশের কাছে ওটা থাকার কথা এবং ওটা পাবলিকলি বেরোনোর কথা নয়। অভিষেক ব্যানার্জি কী করে পেলেন? হোয়াই দ্য ডিজি অফ ওয়েস্ট বেঙ্গল উইল নট বি সাসপেন্ডেড ফলোড বাই ডিসমিশাল? ভারতবর্ষের কোন আইনে এই ডিজির চাকরি থাকে? সমস্ত হচ্ছে দেহি পদপল্লব মুদারম, মহিলার পায়ের তলায় লুটিয়ে পড়েছে। তা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সুইসাইড নোট নিয়ে কি করে একজন পলিটিশিয়ান, একজন সাধারণ এমপি এমন সব উল্টোপাল্টা কথা বলে তিনি ভারতের মাননীয় গৃহমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে বলেন? হোয়াই হি শুড নট বি অ্যারেস্টেড? আমি অভিষেক ব্যানার্জিকে কদিন আগে সরাসরি চ্যালেঞ্জ করেছিলাম যে ক্লাস 8-এর ওনার যে ফাইনালের মার্কশিট নবলালন্দা স্কুলে, সেটা পাবলিক করুন। আমি বলতে চাই না ওনার রেজাল্ট কী ছিল। অমিতজি বা জ্ঞানেশ কুমারের বাবার ভোটার লিস্টে নাম ছিল কিনা? ওনার বাবা মার ভোটার লিস্টে নাম ছিল তো। এবার ওনার বাবা মার সমস্ত মানে তাদের বংশ পরিচয় দেখা হোক, তারা সম্পর্কে কি। আসলে একটা অশিক্ষিত ছেলে তো ওই ফ্যামিলি আর টাকার জোরে লাফালাফি করে। রেপ হওয়ার পরে দর বেঁধে দেন, হাফ রেপ হলে কত, ফুল রেপ হলে কত, এবং যারা ধর্ষিতা হয়েছেন তাদের চরিত্র নিয়ে কথা বলেন। সেখানে তুমি এর থেকে বেশি কি করে আশা করবে? পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, তিনি তো পার্টি ক্যাডার, তিনি তো গণতন্ত্রের জায়গায় পার্টি ক্যাডার। সঠিকভাবে এসআইআর হতে গেলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দলের সমর্থকরা মাইক্রোস্কোপিক মাইনরিটি হয়ে যাবে। স্যার, বাংলার রাজনীতি এখন প্রদীপ করকে নিয়ে ঘিরে উত্তাল হয়ে উঠেছে। আপনি এই প্রদীপ করের মৃত্যুটা কিভাবে দেখছেন? এর মৃত্যু নিয়ে যেটা বলা হচ্ছে, এটা এত বেশি মানে খুব কাঁচা হাতের লেখা ম্যানাস্ক্রিপ্ট, এবং এর বিরুদ্ধে যদি কোনো আইনি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ডেফিনিটলি সমাজে, বিশেষ করে পশ্চিমবঙ্গের অধিবাসীদের কাছে তথা ভারতের অধিবাসীদের কাছে একটা ভুল বার্তা যাবে। প্রথমে বলি যে সোশ্যাল মিডিয়ায় তার একটা কি বলে, ওই যাকে বলে তোমার ওই যে লাস্ট যে মানে সুইসাইড নোট যাকে বলা হয়, সেই নোট নাকি পাওয়া গেছে। তো সেই নোটটা যা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, সেখানে আর যাই হোক সে সুইসাইড করছে বলে কিছু লেখা নেই। কিছু ওই এনআরসি, আমার বাবা মার কি ভোটার লিস্টের নাম আছে, আরও কিছু অসংলগ্ন কিছু কথাবার্তা আছে এবং অতি কাঁচা হাতের বাংলা লেখা, কিন্তু তলায় সইটা করা হচ্ছে ইংরেজিতে পিকে কর। আইনের মানুষজন জানেন যে এটা কতটা কাঁচা হাতের কাজ। এটাকে সুইসাইড নোট বলে চালানো হচ্ছে। একটা সংবাদ মাধ্যম কি পশ্চিমবঙ্গে নেই যারা এই দুর্বল চিত্রনাট্যের বিপরীতে গিয়ে আইনানুগ কথা বলেন? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার ভিত্তিতে এমন একটা কমেন্ট করলেন, ভারতের নির্বাচন কমিশনারকে বললেন পৃথিবীর যেখানে থাকুক খুঁড়ে নিয়ে এসে তাকে মারবেন, খুঁড়ে নিয়ে আসবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? পিসির দৌলতে ব্যানার্জি বংশের মানুষ হয়ে সে একজন এমপি মাত্র। পশ্চিমবঙ্গে তো অন্য দলের এমপিদের পুলিশের কনস্টেবলরা অবধি পিটিয়ে দেয়। আর তার জন্য কি ব্যবস্থা? এটা কি গণতন্ত্র? এক নম্বর। দ্বিতীয় হচ্ছে উনি কে
যে পশ্চিমবঙ্গ পুলিশ যখন একটি সুইসাইড কেস রেজিস্টার করা হয়েছে, যখন তার পোস্টমর্টেম হয়নি, সুরতহাল কমপ্লিট হয়নি, তার যে সুইসাইড নোট যেটা পুলিশ সাপোজ টু কনফিসকেট, পুলিশের কাছে ওটা থাকার কথা এবং ওটা পাবলিকলি বেরোনোর কথা নয়। অভিষেক ব্যানার্জি কি করে পেলেন? ওয়াই দ্য ডিজি অফ ওয়েস্ট বেঙ্গল উইল নট বি সাসপেন্ডেড ফলোড বাই ডিসমিশাল? ভারতবর্ষের কোন আইনে এই ডিজির চাকরি থাকে? আজকে পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন চলছে? মমতা ব্যানার্জি হচ্ছেন পুলিশ মন্ত্রী, কি করে তার দলের এমপি এভাবে কথা বলতে পারেন? গণতন্ত্র কোথায়? আমি তোমাকে বলি, বহু আগে যখন নন্দীগ্রামে অনেক লাফালাফি করে, অনেক অ্যাক্টিং করে, পা ভাঙার অ্যাক্টিং করে উনি ভোটের লড়েও শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পরাজিত হলেন, তখন তদানীন্তন চিফ সেক্রেটারি নির্বাচন কমিশনকে চিঠি লিখেছিলেন যে ভবানীপুরে যদি তাড়াতাড়ি উপনির্বাচন না করা যায় তাহলে পশ্চিমবঙ্গে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে। কিসের কনস্টিটিউশনাল ক্রাইসিস? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন নন্দীগ্রামে হেরে, কোনো এমএলএ না হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ভবানীপুরে যদি তিনি ইলেক্টেড না হন, ভবানীপুরের যদি ইলেকশনের দেরি হয়, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছাড়া কি পশ্চিমবঙ্গে গণতন্ত্র অ্যাট ক্রাইসিস? একটা চিফ সেক্রেটারি কিভাবে কথা বলতে পারে? পশ্চিমবঙ্গে তখনও গণতন্ত্রের সলিল সমাধি হয়ে গেছিল, একটা কোনো কাগজ প্রতিবাদ করেনি। পশ্চিমবঙ্গে সমস্ত হচ্ছে দেহি পদপল্লব মুদারম, মহিলার পায়ের তলায় লুটিয়ে পড়েছে। এই তো পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম। সারা রাজ্যের এক্সচেকারকে লুটপাট করা হচ্ছে একটা ফ্যামিলি, ব্যানার্জি ফ্যামিলি। আজও পর্যন্ত অভিষেক ব্যানার্জি এবং লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তির হিসেব কেউ জানে না। অভিষেক ব্যানার্জি যা যা করেছেন, যা যা বলেছেন, প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্স। জ্ঞানেশ কুমারকে উনি এত খুঁড়ে নিয়ে এসে তিনি তাকে মারবেন। তিনি কে? অভিষেক ব্যানার্জি বলেছিলেন তার কী সব দুর্নীতি, তাদের সব ধরা পড়লে না কি হলে সে কতবার ফাঁসি যাবে, কতবার ফাঁসি গেছে। আমি অভিষেক ব্যানার্জিকে কদিন আগে সরাসরি চ্যালেঞ্জ করেছিলাম যে ক্লাস 8-এর ওনার যে ফাইনালের মার্কশিট নবনালন্দা স্কুলে সেটা পাবলিক করুন। আমি বলতে চাই না ওনার রেজাল্ট কী ছিল, উনি কোনো সাবজেক্টে ডাবল ডিজিটের নম্বর পেয়েছেন কি না তাও বলতে চাই না, শুধু মার্কশিটের একটা কপি উনি দেখিয়ে দিন। আজ পর্যন্ত দেখাননি। ওনার পিসি 1984 সালে ডক্টর নামের আগে দিতেন। ডক্টরেট কোথার থেকে হয়েছিলেন চ্যালেঞ্জ করার পরে জানা গেল ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি, যেটা আসলে ফেক ইউনিভার্সিটি, আমেরিকান না কোথাকার এক জায়গার। 1984 সালের প্রথম সারির কাগজে হেডিং হয়েছিল, সেই তার কাটিং আমার কাছে আছে। এই তো এই ফ্যামিলির চরিত্র। আজকে পশ্চিমবঙ্গের মাধ্যম, সেই কি বলো তোমার এই সংবাদ মাধ্যম তাদের নিয়ে নাচছে। এদের কোনো চরিত্র আছে? পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লেশমাত্র বজায় আছে? একটা লোক মারা গেছে, বলা হলো তিনি সুইসাইড করেছেন, বলা হলো পুলিশ কেস, তাহলে তো পোস্টমর্টেম হবে, তার ভিসেরাও স্টাডি করা হবে। তা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সুইসাইড নোট নিয়ে কি করে একজন পলিটিশিয়ান, একজন সাধারণ এমপি এমন সব উল্টোপাল্টা কথা বলে তিনি ভারতের মাননীয় গৃহমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে বলেন? হোয়াই হি শুড নট বি অ্যারেস্টেড? উনি বাবার কথা বলছেন। আমি বলতে চাই ওনাকে চ্যালেঞ্জ করে, অমিতজি বা জ্ঞানেশ কুমারের বাবার ভোটার লিস্টে নাম ছিল কিনা? ওনার বাবা মার ভোটার লিস্টে নাম ছিল তো। এবার ওনার বাবা মার সমস্ত তাদের বংশ পরিচয় দেখা হোক, তারা সম্পর্কে কি। ব্যক্তিগতভাবে আঘাত করবেন না। বাংলায় একটা কথা প্রবাদ আছে, আসলে একটা অশিক্ষিত ছেলে তো
ওই ফ্যামিলি আর টাকার জোরে লাফালাফি করে। বাংলার সে প্রবাদটা হচ্ছে, চালনি বলে সুচেরে তোর পন্দে ফুটা। আজকে জ্ঞানেশ কুমার যে প্রথম যে উনি এই এসআইআর লাগু হওয়ার পরে যে প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে উনি দায়িত্ব নিয়ে বলেছিলেন একজন প্রকৃত ভোটারের নাম বাদ যাবে না। অভিষেক ব্যানার্জি গ্যালারি শো করছে যে ভোটারের নাম বাদ গেলে দেখিয়ে দেবো, অমুক করবো তমুক করবো। আসলে এগুলো কিচ্ছু না। সে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ারটা নিয়ে একদিক থেকে মমতা ব্যানার্জি খুব স্কিলফুলি অভিষেক ব্যানার্জিকে ওর জায়গায় অভিষিক্ত করতে চাইছেন মসনদে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে বিএলও এবং তাদের আন্ডারে যারা কাজ করছেন সরকারি, তাদের উপরে চাপ সৃষ্টি করা, তাদেরকে ভয় দেখানো যে আমাদের যে জেহাদি বিদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশি যে অনুপ্রবেশকারী লোকজন আছে আমাদের ভোটার, তাদের কারো নামটা কাটতে পারবে না। এবং দেখো ওইখানে যদি মানে সরকারি অফিসার বিএলও একজন দুজন যাবেন, তাদের সঙ্গে 30টা 40টা 50টা যদি পার্টির ছেলে বলে গুলোওয়ালা লোকজন, কিছু পশ্চিমবঙ্গের এই দলদাস পুলিশকেও প্লেন ড্রেসে পাঠিয়ে দেওয়া হয়, হ্যাঁ, তারা গিয়ে বলবে না কারোর নাম বাদ যাবে না, কারোর নাম বাদ যাবে না। কার ক্ষমতা আছে? পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার বলে কিছু আছে? কার ক্ষমতা আছে? কোন বিএলওর ক্ষমতা আছে? তারও তো ফ্যামিলি আছে, পশ্চিমবঙ্গে বাস করতে হয়। আমি তো তোমাকে বললাম পশ্চিমবঙ্গে কীরকম বেআইনি রাজত্ব চলছে এবং সংবাদ মাধ্যমগুলো কিভাবে সেই বেআইনি রাজত্বকে স্পন্সর করে যাচ্ছে, কিসের জন্য, তার তো জলজান্ত এক্সাম্পল হচ্ছে এই প্রদীপ করের তুমি যেটা বললে এই মৃত্যু। সেই নিয়ে অভিষেক ব্যানার্জি যেটা বলেছে সেটাকে যারা সমর্থন করেছে প্রত্যেকে কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসিতে যুক্ত। স্যার, প্রদীপ করের মৃত্যুতে তৃণমূল কংগ্রেস এমন কি দেখলো, স্বয়ং তাদের সাধারণ সম্পাদক সেখানে ছুটে গেলেন, কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক প্রতিহিংসার কারণে তামান্না বলে একটি ছোট্ট বোন খুন হয়েছিল, সেখানে তৃণমূলের তেমন কোনো প্রভাব পড়েনি। তেমন শোনো, তুমি একটা ভুল করছো। যেটা প্রুভড হয়েছিল যে তামান্নাকে যে বোম মারা হয়েছে, সেই বেলা 4 বছরের মেয়ে না 5 বছরের মেয়ে, তামান্নাকে যে বোম মারা হয়েছে সেটা তৃণমূলের সব দলবলের লোকজন ফুর্তির জন্য রাস্তায় বোম মারামারি করেছিল, তাতে তমন্না মরেছিল। আমি তোমাকে বলছি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী হাফ রেপ হলে কি, ফুল রেপ হলে কি, এবং রেপিস্টদের তার দলে বড় প্রাধান্য দেয়, চোরদের তার দলে নেতৃত্ব দেয়, তার দলের মন্ত্রী বানায় যারা জেলে থাকে, সেই লোকটির কাছ থেকে তুমি কি করে আশা করবে যিনি রেপ হওয়ার পরে দর বেঁধে দেন হাফ রেপ হলে কত, ফুল রেপ হলে কত, এবং যারা ধর্ষিতা হয়েছেন তাদের চরিত্র নিয়ে কথা বলেন, সেখানে তুমি এর থেকে বেশি কি করে আশা করবে? বললাম তো। এবং পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি, তিনি তো পার্টি ক্যাডার, তিনি তো গণতন্ত্রের জায়গায় পার্টি ক্যাডার। তিনি বলছেন যে ভবানীপুরে, এবং তিনি কি করে জানলেন যে ভবানীপুরে মমতা ব্যানার্জি নমিনেশন ফাইল করবেন? কারণ তখনও ভবানীপুরের নাম ডিক্লেয়ার্ড হয়নি বলে তিনি নির্বাচন কমিশনকে বললেন যে আগে মানে তাড়াতাড়ি করতে, তাহলে নাকি গণতন্ত্র ইন ডেঞ্জার হবে। কি করে হবে? একজন মানুষ না থাকলে এটা কি গণতন্ত্র না স্বৈরতন্ত্র? একনায়কতন্ত্রের একজন চাকর হিসেবে কাজ করছেন চিফ সেক্রেটারি। কেউ কিন্তু কোনো ইন্টারভেন করেনি। পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লেশ মাত্র নেই, লাস্ট সেমব্লেন্সও খুঁজে পড়েছে। আসলে এসআইআর হতে গেলে, সঠিকভাবে এসআইআর হতে গেলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দলের সমর্থকরা মাইক্রোস্কোপিক মাইনরিটি হয়ে যাবে বিভিন্ন রকম কারণে। অনেকেই অনেক ফিগার টিগার দিয়ে আমরা বলেছি, সেগুলো পরের প্রশ্ন। সেই জন্য ওরা ওটা করতে দেবেন না, ইলেকশনটাকে কন্ট্রোল করবে। কি করে করবেন? করার রাস্তা হচ্ছে এই বিএলওরা এবং তাদের আন্ডারে যারা বিএলএ ইত্যাদি কাজ করছেন, তাদেরকে উনি কোনো রকম রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটারের নাম কাটতে দেবেন না। অথচ পশ্চিমবঙ্গের বিশেষ ধর্মাবলম্বী মানুষজন তারা বুঝতে পারছে না যে তাদের রিসোর্সে, তাদের সম্পদ, তাদের চাকরি, তাদের কর্মসংস্থানে ভাগ বসাচ্ছে এই অনুপ্রবেশকারীরা। এবং ভারতবর্ষের এই রাজ্য তথা আশেপাশের বহু রাজ্যতেই তারা বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে যুক্ত হচ্ছে, তারা ধরা পড়ছে।
স্যার তিনি জ্ঞানেশ কুমারকে আক্রমণ করতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে আক্রমণ করতে গিয়ে বলেছেন দেশ ছেড়ে পালাবে না। বিজেপির একাংশ বলছে 2026-এ যদি তৃণমূলের পালাবদল হয়ে যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেশ ছেড়ে পালাতে হবে। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এর আগে মানে সেই চোখের পাতায় কি হয়েছিল না পায়ের লোমে কোন ফোড়া হয়েছিল তাই জন্য দুবাইতে চিকিৎসা করতে গিয়েছিল। ওনার তো চিকিৎসা করার জায়গা হচ্ছে দুবাই, সিঙ্গাপুর আর ওই যে কী বলে টার্কি, এসব জায়গায়। হ্যাঁ, ওখানে তো চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গের থেকে, ভারতের থেকে অনেক উন্নত ওনাদের বক্তব্য। কাজেই উনি কি বলেন, আমি তো তোমাকে একটি জিনিস বললাম, ক্লাস 8-এর মার্কশিট উনি দেখাতে পারবেন না, উচ্চতর ক্লাস তো আলাদা কথা। এমন শিক্ষিত যার পিসি ধরা পড়েছিলেন জাল ইউনিভার্সিটির জাল পিএইচডি দেখিয়ে, তো সেই জায়গায় সেই ফ্যামিলির লোকজন, এবং উনি যে দলের হয়ে এমপি, সেই দল যে রাজ্যে শাসন করছে সেখানকার চিফ সেক্রেটারি তার বাড়ির গোমস্তার মতো আচরণ করেন, বেআইনিভাবে তারা এই ইলেকশন কমিশনকে তাদের নির্দেশ পাঠান। তো সেখানে অভিষেক ব্যানার্জি এটা বলেছে, এটাই তো স্বাভাবিক। আমি তো তোমাকে বারবার এই কথাটাই বলতে চাইছি, পশ্চিমবঙ্গে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই, এবং এভাবে চলতে যদি দেওয়া হয় আর কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ কিন্তু মানে ওই গত শতাব্দীর 80-র দশক 90-এর দশকে কাশ্মীরের যে অবস্থা হয়েছিল তার থেকে অনেক খারাপ অবস্থা হবে, এবং সেখানে কিন্তু ভারতবর্ষের পক্ষে শক্ত হবে তার যে অখণ্ডতা বজায় রাখা। শেষ প্রশ্ন করব, বিজেপি যে আশঙ্কাটি করছে যে তৃণমূলের পালাবদল হলে অভিষেককে পালাতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই দিকে যেতে পারেন, আপনিও কি সেটা মনে করছেন? দেখো, আমি কখনো মাসির গোফ হলে মেশো হতো না মামা হতো এ বিষয়ে কমেন্ট করি না। দিস ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। আমি যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বসিনি, আমি আমার সাধারণ যে অবজারভেশন, সেই অবজারভেশন আমি ব্যক্ত করলাম। এইবারে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের লেশমাত্র নেই। এ অবস্থায় কিভাবে এসআইআর করবেন, এসআইআরের কমপ্লিট দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, যার নেতৃত্বে জ্ঞানেশ কুমার আছেন, এবং তাকে এবং ভারতের মাননীয় আমাদের গৃহমন্ত্রী তাদেরকে মানে কি বলবো, লজ্জাহীনের মতো এবং কুৎসিত ভাষায় অগণতান্ত্রিক পদ্ধতিতে আক্রমণ করা হচ্ছে বারবার, যাতে এসআইআরটা ডিরেলড হয়, যাতে বিএলওরা ঠিকমতো কাজ না করতে পারে। তার জন্য তারা কি করবেন, নির্বাচন কমিশন কি করবেন, সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। তারপরে তারা কখন এটা কমপ্লিট করে নির্বাচন ডিক্লেয়ার করবেন সেটাও তাদের ব্যাপার। আর নির্বাচনে কি হবে সেটা তো এসআইআরের পরে ডিপেন্ড করবে। ডোন্ট পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আগে ঠিকমতো এসআইআর হোক, তারপরে দেখা যাবে নির্বাচনে কী হয়।